হ্যালো জিএসএম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে ভালো আছি। তো এই যে ওপ্পো F7-এর প্রথমত আমরা একটা ভিডিও করেছিলাম LCD 1 এবং আজকে হচ্ছে LCD 2। তো বন্ধুরা, যেটা বলার বাকি ছিল সেটা হচ্ছে, ধরুন আমার এই প্রত্যেকটা লাইনে কোথাও জিআর ভ্যালু পাইনি, তখন হচ্ছে আমরা এই যেহেতু জিআর ভ্যালু কীভাবে চেক করবো সেটা আগেই দেখিয়েছি। তো তখন আমরা হচ্ছে এই আইসিটা উঠাবো, উঠিয়ে আমরা হচ্ছে যে উঠানোর আগে আমরা একটু রিওট করবো। অনেক সময় আইসিগুলো রিওট করলেই হয়ে যায়। তো রিওট করলে যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার আইসি উঠাতেই হবে, উঠেই আপনি ভালো করে রিভল করে বসিয়ে দিবেন। কারণ আমি আগেই বলেছি, প্রত্যেকটা লাইনের সাথে জড়িত কোনো প্যারালাল এবং সিরিজের কম্পোনেন্ট আপনার নষ্ট হয় নাই, প্যারালাল শর্ট হয় নাই বা ওপেন হয় নাই। তো এগুলো আপনি সব ঠিক করেছেন, তারপরের কাজ হচ্ছে আপনি আইসিতে, তার আগেই আপনার আইসিতে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এই যে ভোল্টেজের লাইনগুলো দেখতে পাচ্ছেন লাল, এই লাইনটা এই যে এই কয়েলের মাধ্যমে হচ্ছে সুইচিং করে। তো সুইচিং করে এবং বুস্টিং করে, অর্থাৎ বুস্টিং সুইচিং দুটোই করে। তো এই দুইটাই যখন করে তখন এই কয়েলটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, এই লাইটিং সেকশনের এই যে বুস্ট কয়েলটা চেঞ্জ করে দিলেই কিন্তু কাজ হয়ে যায়। তো অনেক সময় হয় না, তখন হচ্ছে যে লাইটিং আইসিটাই চেঞ্জ করতে হয়। এখন আসেন, লাইটিং আইসি চেঞ্জ করার পরেও যদি না হয়, মনে করেন আপনি এখানে সবগুলো লাইন ঠিক আছে, জিআর ভ্যালু ঠিকঠাক পান নাই, অথচ শর্ট নাই, তারপর আপনি জিআর চেক করলেন, এই লাইটিং অ্যাসি চেক করেন, লাইটিং অ্যাসি চেক করার পরে হচ্ছে যে কিছু জিআর পেয়েছেন, বা জিআর তো সবগুলো একসাথে যায় না, কিন্তু সবগুলো জিআর ঠিক আছে, বাট সিপিইউ থেকে যে লাইনটা আসছে ওইটা জিআর নাই। এখন সিপিইউ থেকে যে লাইনটা আসছে ওইটা যেহেতু লাইটিং অ্যাসিতে আসছে, এখন ওইটা ভালো খারাপ আমরা কীভাবে বুঝবো? ওইটা ভালো খারাপ বুঝতে হইলে যখন আমরা লাইটিং আইসি উঠাবো, লাইটিং আইসি উঠানোর পরে সর্বপ্রথম একটা জিআর ভ্যালু নিতে হবে। অর্থাৎ আমি জিআর ভ্যালু নিব, যেমন এই যে এই ব্লুটা যেখানে দেখতে পাচ্ছেন লাইটিং আইসির এক নাম্বার পিনে, আমরা জিআর ভ্যালু নিব, যে জিআর ভ্যালু ঠিক আছে কিনা, জিআর ভ্যালু দেখাচ্ছে কিনা। যখন জিআর ভ্যালু দেখাবে, দেখানোর পরে আমাদের কাজ, জিআর ভ্যালু দেখানোর পরের কাজ হচ্ছে, যদি জিআর ভ্যালু ঠিকঠাক পাই তাহলে আমার গ্রাফিক্স আইসির সমস্যা, আমি গ্রাফিক্স আইসি চেঞ্জ করে দিলে আমার কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে এটা ওয়েল আসে, তখন কাজ হচ্ছে এটার সাথে সিরিজের কম্পোনেন্টটা আমার চেক করতে হবে, এটার ভ্যালু ঠিক আছে কিনা, ওপেন হয়ে গিয়েছে কিনা, এবং প্যারালালের কম্পোনেন্ট চেক করতে হবে এটা শর্ট হয়েছে কিনা। তো বন্ধুরা, এইভাবে কাজ করতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি ভোল্টেজের লাইনটা আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভোল্টেজ, এখানে কিন্তু এই যে চার্জিং আইসি থেকে এসে কিন্তু বুস্ট কয়েলে ঢুকে, বুস্ট কয়েল একটা আউটপুট করে আবার আইসিতে ঢুকে, এবং আইসি থেকে তারপরে হচ্ছে আপনার এই কানেক্টরের দিকে যায় এবং বিভিন্ন জায়গায় যায়, এবং কানেক্টরের দিকে যায়। তারপরে আমরা যখন এই এলসিডি কানেক্ট করি, তারপর হচ্ছে এই লাইটিংটা সম্পূর্ণ এলসিডিতে ঢুকে এবং এলসিডির লাইটিংগুলো জ্বলে উঠে। তো যাই হোক বন্ধুরা, এখন মনে করুন এই লাইনটা আমার খারাপ, এই নীল লাইনটা। এখন নীল লাইনটার আমি কম্পোনেন্ট চেক করেছি, জিআর ভ্যালু ধরে নিলাম আমি জিআর ভ্যালু দিয়েছে, জিআর ভ্যালু দেওয়ার পরে গ্রাফিক্স চেঞ্জ করবো। যদি জিআর ভ্যালু না দেয়, তখন সরাসরি যেহেতু এই লাইনটা আইসিতে আসছে, ওই যে শুরুতে যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা প্যারালাল এবং আর একটা সিরিজে, ওই দুইটা কম্পোনেন্ট ব্যতীত আইসির আশেপাশে আর কোনো কম্পোনেন্টের সাথে এটা সম্পৃক্ত না। তাহলে এখন এখানে দেখুন, আমি একটু গুনি, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে উপর থেকে 5 নাম্বার এবং 5 নাম্বার থেকে আবার 5 নাম্বার হচ্ছে যে আমাদের বল। এখন আমার একটা কাজ করতে হবে, আমি কন্টিনিউটি মোডে এখানে টেস্ট করতে হবে যে ওই সিপিইউর 5 নাম্বার বল থেকে আমার গ্রাফিক্স এই লাইটিং সেকশনের 1 নাম্বার বল পর্যন্ত লাইন ঠিক আছে কিনা। এখন এটা চেক করার জন্য মাল্টিমিটারকে কন্টিনিউটি মোডে দিয়ে ওই বলের সাথে এই বলে হচ্ছে আমরা কন্টিনিউটি নিব। অর্থাৎ আমি এই লাইটিং আইসির 1 নাম্বার বল এবং সিপিইউর 5 নাম্বার কোনার সিরিয়ালের 5 নাম্বার, মাঝখানের 5 নাম্বার বলের সাথে আমি কন্টিনিউটি নিব। যদি কন্টিনিউটি দেয় অথবা বিপ দেয়, তাহলে আমার এখানে লাইন মিসিং নেই। আর যদি ওয়েল আসে, তাহলে অবশ্যই আমার লাইন মিসিং। তখন কি করতে হবে, আমি এই লাইনটা কোনোভাবে টেনে কিন্তু আমি এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে হবে, অর্থাৎ আইসি পর্যন্ত আমার এনে দিতে হবে। তারপরেই আমার কিন্তু লাইটিং জ্বলবে, নইলে অন্যথায় লাইটিং কাজ করবে না। আর যদি সবগুলো লাইন ঠিক থাকে, তাহলে আপনি এখানেই হচ্ছে আপনার এখন স্কিলের প্রমাণ দিতে হবে। সেটা হচ্ছে সুন্দরভাবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে এই যে সিপিইউটা আছে, সিপিইউটাকে উঠিয়ে সুন্দরভাবে রিভল করে এবং কোনোভাবে লাইন ড্যামেজ না হয় মতো করে সুন্দর করে আপনার পেস্টগুলোকে এবং লিডগুলোকে রিভল করে বসিয়ে দিলে 100 আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে বুঝবেন আপনার কাজের কোথাও
কমতি ছিল অথবা আপনার বসানোতে কোথাও কমতি ছিল। তো বন্ধুরা বুঝতেই পারলেন, সব কথা শেষ কথা হচ্ছে বুঝে বুঝে আমাদের কাজ করতে হবে। আমরা যখন বুঝে বুঝে কাজ করবো ইনশাল্লাহ প্রতিটা কাজেই আমরা সফল হব। তো বন্ধুরা অনেক আসলে বকবক করে ফেলেছি, তো আমার এই বকবকগুলোকে ইগনোর করে আমার এই বকবকরি থেকে কিছু শেখার জন্য অনুরোধ রইল। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।